16 বছর চলে গেছে, 16 মিনিটের মধ্যে কল্লা দইরা মারো টান, মুজিব হইছে খান খান। অথচ অবস্থা কি দেখেন, সারা পৃথিবীতে একটা ছবি নেই, একটা ভাস্কর্য নেই, একটা মূর্তি নেই, টাকার মধ্যে নাই, বইয়ের মধ্যে নাই, গোটা পৃথিবীর কোন জায়গায় একটা ভাস্কর্যের দরকার পড়ে নাই, ছবির দরকার পড়ে নাই। অথচ শত শত কোটি মানুষ, 1 লক্ষ 2 লক্ষ না, শত শত কোটি মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ একটা কথা বললে এমন হুঙ্কার দেয়, গোটা পৃথিবী এমন ভাবে কাঁপায় দেয়, সমস্ত সাতমদের হৃদয় আত্মা কম্পন হয়ে ওঠে, কম্পিত হয়ে ওঠে। অথচ তার কোনো ছবি আর ভাস্কর্য নেই। সুবহানাল্লাহ, একটা ভাস্কর্য নাই। এরা থামান না কেউ, থামান না কেউ। একটা ভাস্কর্য গোটা পৃথিবীতে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি আছে? তাইলে এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমাদের ভালোবাসাগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। লৌকিকতাপূর্ণ নয়, ভাইরাল বক্তা, সেলিব্রিটি বক্তা একটু দেখে আসি, কিন্তু দিনের পক্ষে ডাক দিলে আমরা নাই, এমন হবে? 2024 সালের অভ্যুত্থান, আমার আলোচনা একটু এদিক সেদিক যাবে আপনাদের পরিস্থিতির কারণে, থামাইতে তো হবে। 2024 সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার পলায়নের দৃশ্য দেখাইছে। যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি, তার চাইতেও অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়ায় যাইতে শিখছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে যুব সমাজ বুলেটের সামনে, কামানের সামনে দাঁড়াইতে পারে, এই যুব সমাজকে কোনো জালেম জুলুম করে টিকতে পারবে? অতএব আমরা বুলেটের সামনে, কামানের সামনে, বিমানের সামনে দ্বীনের জন্য দাঁড়াতে শিখেছি। ইসকন নামের কোন ভারতীয় দালাল, রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয়। ইসকনকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, বাংলাদেশ গুজরাট নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি। হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা, মোদির কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা, আমরাও সুস্পষ্ট বলি, দাঙ্গা আমরা চাই না, দাঙ্গা আমরা চাই না। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক, আমরা চাই না। যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া, মুদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে, হামলা করে, আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের পুলিশের উপর আক্রমণ করে, তবে ইসকনের দালালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কথা একদম পরিষ্কার, আমরা দাঙ্গা চাই, আমরা দাঙ্গা চাই, দাঙ্গা চাই না। আমরা কি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই? চাই না। কিন্তু তোরা সংখ্যালঘু হয়েও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি। এই তো সেদিন আমাদের সরলমনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল, আমি বিরোধিতা করেছিলাম, অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে, বলছে, কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন। আরে আল্লাহর কথা ভাই, আপনি কি বলবেন? আল্লাহ নিজে বলতেছে ওয়ালান তারদা, ওয়ালান তারদা, এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না। আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক, ততক্ষণ তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে। আল্লাহ বলতেছে, কে বলে? হাসিনার প্রতি ভারত এত খুশি কে? এই আয়াত থেকে প্রমাণ নেন। হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না, বরং তাদের লোক। কথা বলেন না, কাদের লোক? এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদা, তোমাদের প্রতি রাজি খুশি হবে না, আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক। তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল। কথা সত্য? লাগাইছিল কিনা? 2000 সেই 9 ক্ষমতায় আসার পর থেকে
মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে। তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে, আলেম ওলামা আছে, প্রত্যেককে একের পর এক ম্যাসাকার করার প্ল্যান করেছে। করছে কি করে নাই? করছে কি করে নাই? তাইলে আমারে বলেন, এই হাসিনা এটা কি আমাদের দলের ছিল না তাদের দলের? আপনি আরেকটু উদাহরণ দিলে বুঝবেন। তাদের দলের যে হাসিনা, এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে। সেটা কি? দেখেন, তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে বাঁচছে, তাদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমাদেরকে বন্যার পানি দিয়ে মাইরা ফেলে, এই ইস্কন্ডে লেলায়া দেয়, যা মন চায় করতেছে কি করতেছে না। এর দ্বারা কি বোঝা যায়? এদের মাথা খারাপ হয়ে গেছে। আর আওয়ামী লীগের দশা কি? যারা জীবন ভর অন্যান্য দলের আমেরিকার দালাল কইতো, বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে, মজা লইতো। আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে, এতদিন জাতির পিতা রাখছিল শেখ মুজিবরে, এখন ট্রাম্পের বানায় লাইছে জাতির পিতা। ট্রাম্প নাকি হা করে ক্ষমতায় বসায় দিব। আল্লাহু আকবার। পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টেহা গুনে। পাগলের সুখ মনে মনে, কাগজ ওড়ায় টেহা গুনে। এদের অবস্থা হয়েছে। আল্লাহু আকবার। এরা স্বপ্ন দেখতেছে। আমি তো কয়েকটা প্রোগ্রামে বলছি যে দেখেন, হাসিনারে বুটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করতে পারছে? কিসের মাধ্যমে? ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে। হাসিনার র্যাব ছিল, হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল, হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল, বিডিআর ছিল। সব তার পক্ষে ছিল কি ছিল না? আচ্ছা, সব পক্ষে থাকার পরেও 40 মিনিটের লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল? 48 মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের নখের সিপায়। কোথায় পাওয়া যাইত? অনেকে বলতো আমার নখের সিপাই নাই রে, আমার নাই, এমন অবস্থা হইতো। তাইলে কি বোঝা গেল? এত কিছু রাখার পরেও, গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ, বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই। তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি, না তার বাহিনী দিয়ে রাখবো? কথা কয় না। ট্রাম্প কি এনো আয়া তার বাহিনী লইয়া পরে হাসিনার রক্ষা করবো? তাহলে যেই জনগণ তারা বিতাড়িত করছিল তার জুলুমের জন্য, সেই জনগণ এখনো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তাইলে আসুক না, সুযোগটা রয়েছে এখনো স্বৈরাচারের। কি কর? সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না? এত জুলুম করে পালায় থাকবে, এটা হইতে পারে? একদিন বাংলার জমিনে ডিবি হারুনের শাস্তি হবে কি হবে না? এই উবাইদুল কাদেরের শাস্তি হবে কি হবে না? হাসিনার শাস্তি হবে কি হবে না? প্রত্যেকটাকে বিচারের আওতায় আনতে হবে। ঠিকই ঠিক না? বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না, হয় নাই, হবে না, ইনশাআল্লাহ হবে। ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে? 2024 সালে আপনারা জীবন দিয়েছেন। ছাত্রলীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম ওলামারা দেয়, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? আল্লাহ বলতেছে সূরাতুত তাওবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ দেখেনি নাই তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছো, আল্লাহ পাক দেখবেন। অতএব আমাদের শক্তি ঈমানি শক্তি। আমাদের শক্তি কি? আমরা আফগানের ইতিহাস একটু শোনাই। আফগানে দীর্ঘমেয়াদী রাশিয়া সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। এমন অবস্থা হয়েছে শেষমেশ আফগানে আইসা সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে। এরপরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি আরো অনেকগুলো রাষ্ট্র মিলে নেটো জোট গঠন করে আফগানে হামলা করছে। কি করছে? আফগানে হামলা করছে। অনেক খবর আপনারা ওইভাবে পান নাই, মিডিয়া আমাদের হাতে নাই। সমস্ত মিডিয়া তো জাহেলি বিশ্ব ব্যবস্থার দখলে, সমস্ত মিডিয়া পশ্চিমাদের দখলে, এজন্য আমরা নিউজগুলো পাই নাই। অবস্থা এমন হয়েছে যে আফগানিস্তানে থাকা আমেরিকান সৈন্যরা এক পর্যায়ে পাগলের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিসের মতো হয়ে গেছে? কেন? এদের তো স্বপ্ন থাকে কি, বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে। অথচ যখন আফগানিস্তানে দেখে হাইরি কি সর্বনাশ, দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আটকে গেছি গা, বউয়ের খবর নাই, বাড়ির খবর নাই, স্মার্টফোন চালানো নিষেধ, এখন তো মাথা গরম হয়ে গেছে গা। কেন? কারণ
যারা নিজেদেরকে আশায় রাখে আমি সুস্থ থাকব, সুন্দর থাকব, টাকা পয়সা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, এরা যখন দেখে হায় রে যুদ্ধ আর যুদ্ধ, বাড়ির খবর নাই, বউয়ের খবর নাই, যৌন হায়াসাত পূরণ করতে পারতেছে না, সব মিলে মাথা হয়ে যায় নষ্ট। এক পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী, ব্রিটেনের সেনাবাহিনী, সমস্ত সেনাবাহিনী আফগানিস্তানে পাগলের মতো হয়ে গেছে। বোমা মারতে 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 আফগানের বিল্ডিংগুলোকে পাউডার বানায় ফেলছে। শেষমেশ মুজাহিদরা গিয়ে আশ্রয় নিছে তুরাবুরা পাহাড়ে। এই একটা পাহাড়ের মধ্যে থেকে মুজাহিদরা যুদ্ধটাকে চালায় নিছে। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, সবরের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। মুসলমান জানে আমি মারা গেলেই শহীদ হয়ে যাব, সুবহানাল্লাহ, আমি মারা গেলে কি হব। আর যে জানে মরলেই শেষ, এ ব্যক্তি যুদ্ধ করতে পারবো? যে ব্যক্তি জানে মরলে কি শহীদ, মরলে শহীদ, সেই ব্যক্তি জিহাদ করতে কোনটা বোধ করবে না, সে ব্যক্তি কাউকে পরোয়া করবে না, কারণ আমার রব আমাকে অনেক বেশি প্রতিদান দিবে। আরে শহীদের মর্যাদা কি? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদকে তোমরা মৃতও বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। এরা কি? এরা শহীদ। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা কি? কথা কয় না। জালিমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারাও হকমান শহীদ। আমি গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তার একটা ভিডিও দেখতেছিলাম। এই বেচারা যেইভাবে কান্না করতেছে, তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে। আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে। কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, এতগুলো ছাত্র জীবন দিয়েছে, এই দেশে আর চাঁদাবাজি দেখতে চাই না, টেন্ডারবাজি দেখতে চাই না। আমি বলি, প্রিয় আব্দুল হান্নান মাসুদ, মনে রাখবা, এই গদবাধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছো সেটা কখনো আসবে না। প্রকৃতপক্ষে যদি চাঁদাবাজি বন্ধ করতে চাও, টেন্ডারবাজি বন্ধ করতে চাও, সুদ ঘুষ জুলুম অত্যাচার সব কিছু বন্ধ করতে চাও, তবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এগুলো গদবাধা পরিবর্তনের মাধ্যমে এই দল গিয়া ওই দল, এভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। বিভিন্ন দলের ভাইরা আমাদের কথায় ভুল বুঝতে পারেন, কিন্তু কিছুই করার নাই। মনে রাখবেন, প্রকৃত সফলতা প্রকৃতপক্ষে মুসলিমদের তখনই সফলতা আসবে যখন দিন বিজয়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে। এখন আমাদের কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু লিখে রাখেন, ব্যক্তির খায়াসাত, দলের খায়াসাত, পকেট পূজার পেট পূজা ছাড়া এই তন্ত্র মন্ত্র দিয়ে কিচ্ছু হবে না। লিখে রাখেন, কথাগুলো বলে গেলাম। আমাদের এই বিজয়, এই বিপ্লব, পরবর্তী বিপ্লব সবকিছু মিলায়া শুধুমাত্র হতাশা আর হতাশাই থাকবে যদি কোরআনই বিপ্লব না আসে।